দর্শক, নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। তাই তো আজ অসহায় এক বৃদ্ধাকে নিয়ে আপনাদের সামনে করলাম উপস্থিত। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আছি ভালো বেটা, আমি ভালো বেশি নাই, আমার মাজা গেছে, আঁটু গেছে, আমি হরি খাইর বাড়ি। আপনার মাজায় কি হয়েছে? আমার মাজার সমস্যা, আঁটুর সমস্যা। ব্যাপারে দেখতে হবে করে আমি দেখাবির পাইতেছি না বাপ। চিকিৎসা করেন নাই? না। কেন? কোনো বাবু বাপ টাকার জন্য চিকিৎসা করতে পারেন না বাপ। আপনার ছেলে মেয়ে নাই? আমার কিচ্ছু নাই, মাটিতে জাম দেয় নেই বাপরে। ওরে আল্লাহ আল্লাহ। কেন আপনার বিয়ে হয় নাই? বিয়ে হয়েছিল বেটা, 3 জায়গায় বিয়ে হয়েছিল, কোনো জায়গায় থাহি নেই, লাহে নেই, বেটা বিটি হয় না দেখি সাইডিতে। ও মানে এটাই। এখন এ বাড়িটা কার? আমার। আপনার? এখানে কে কে থাকেন? আমি একাই থাইবা। আপনার রুমটা তো ছোট, এখানে থাকতে আপনার প্রবলেম হয় না? না, কোনো প্রবলেমই হয় না। একা একাই থাকেন? একাই থাকি আমি। তাহলে তো একটা জীবন চলাতে হলে কামাই কাজে করার লোক লাগে। চলতেছেন কেমন করে? 10 বেটার কামাই খাই, 10 জনের গেলি ফেরে দেয়, আমি সেইটি বসেই খাই। মানে মানুষের কাছে গেলে ওরা দেয়? হয়। আচ্ছা, তাহলে এটা যে আপনার মাজায় সমস্যা, আঁটুর সমস্যা, এটার জন্য চিকিৎসা যে করলেন না, মানে আপনাকে কেউ সাহায্য করে নাই? না, আমার দেয় নাই, কেউ সাহায্য দেয় নাই বেটা। মাজার জন্য, আঁটুর জন্য আমার কেউ সাহায্য। আপনাকে দাঁড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে? কষ্টই তো হচ্ছে বাবা। তাহলে একটু বসেন, অনেক বসেন। দর্শক দেখুন, বৃদ্ধকালে কি জ্বালা। আপনার মাজা কি জিলিক পারে? মাজা ব্যথা, ব্যথা, ব্যথার জন্য আমি টানা খাই ফেলি, যে আঁটু ব্যথা, মাজা ব্যথা, টানা খারাই ফেলি। সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাইছি বাপ, খাইছি। আপনার এমন কোনোদিন গেছে যে একবেলা খাইছেন আর অন্য বেলা খাইতে পারেন নাই? একবার চালি ফেরি দেয়, চালি ফেরি দেয় আমাকে। এই যে আপনি বললেন যে আপনার ছেলে মেয়ে হয় না, এটার জন্য আপনি চিকিৎসা করছিলেন না? তখন ডাক্তার কি বলছিল? ও বেটা, মানুষের বাড়ি খাইতে খাইতে জীবনটা শেষ করে দিছি বাপরে। আজকে আমার খবর এত, আমি এইসব দিক খোলাই দেওয়া কাম হয়ে খাইছি। এখন কি কাজকাম করতে পারেন? না, এখন এই যাওয়াই আমার কঠিন। 3-4 জায়গায় বসা দিতে হবে, আমি সেই জায়গা পাই। আপনি পিছনে দেখতেছি লাঠি, এই লাঠি না ছাড়া হাঁটতে পারেন না? আপনার চোখে পানি চলে আসলো কেন? আমার মনে দুঃখ লাগছে বেটা। দর্শক, এই অসহায় বৃদ্ধার কথা শুনলেন। দুনিয়াতে আপন বলতে তার কেউ নাই, সে ছাড়া তার আপন বলতে কেউ নাই। যে বাড়িতে থাকে এই বাড়িটাও তার নাই, জায়গাটাও তার না, তাই না? হ্যাঁ। হয়তো আপনার সাথে দেখা হয়ে গেল, আমাদের মানবতার হাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে যদি কিছু আমরা দেই, আপনি নেবেন? হ্যাঁ নেব আমি। তো দর্শক, আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমার সাধ্য মতো আমি যেটুকু দিতে পারি সেইটুকু দিয়ে এই অসহায় অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়াতে চাই। আর আপনারা যদি এই বৃদ্ধাকে কিছু দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমার তাহলে আপনারা দিবেন সবটা। আমি চলতে পারিনি, আমার বেটা পুত নাই, আমি 10 বেটার কামাই খাই শোনা রে। আমার মাজা গেছে, আঁটু গেছে, আমি রামলাগর যায়, বিল বসি যায়, আমি কামড়ি খাই। থাক, কান্না করেন না। যার কেউ নাই তার আল্লাহ আছে। আর আপনার সাথে যে আমার দেখা হলো, আপনি কোথায় যাইতে লাগছিলেন? আমি হচ্ছে দোকানে ফোন সাইডে লাগছি। ফোন সাইডে যাইতে লাগছিলেন? কোথায়? ভেড়ামেরা বাজারে। ভেড়ামেরা বাজারে। ফোন ছাড়বেন সে টাকা আছে আপনার কাছে? যাচ্ছি দিয়ে তো বাইরে দেয় না। আপনি ফোনটা দেখি তো, দেখান কোন ফোনটা সারতে চাইছিলেন। এইটা, এই ফোনটা কার সাথে কথা বলবেন আপনি ফোন ছেড়ে? ও বেটা, ভাতা আছে। ও, ভাতার টাকার জন্য। আজ 5-6 দিন বন্ধ আলোইছে, চাষ নাই। তাহলে আমরা আমাদের সাধ্য মতো যেটুকু হয় সেটুকু আপনাকে দেই। হ্যাঁ, এই টাকাটা আপনি ওষুধ কিনে খান, না হলে ফোনটা সারেন, এই টাকাটা রাখেন। আচ্ছা বেটা, আল্লাহ তুমি আমার বেটাকে 200 হলের পরমাই দিও, আমার বেটাটা কামাই রুজি বরকত দিও আল্লাহ। তুমি আমার বেটা, আমার বাপ নাই, মাও নাই, এই আমার বাপ। আপনার দুনিয়াতে আপন বলতে কেউ নাই? কেউ নাই। একটা ভাই আছিল, তা মরে গেছে। আপনাকে দেখে গেলাম, আপনার বাড়িটাও চিনে গেলাম। অবশ্যই আবার এসে আপনাকে দেখে যাবো। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা বাবা, দোয়া হইলে আল্লাহ তুমি আমার বাপকে 100 হলের পরমাই দিও, কামাই রুজি বরকত দিও আমার বাপে।